এভরিওয়ান, গুড ইভিনিং। গুড ইভিনিং বলা যাবে কি যাবে না আমি জানি না। এখন বাজে 10টা। আমি জাস্ট বাড়িতে এসেছি। বাড়িতে এসে স্নান করলাম আজকে, মানে মাথায় শ্যাম্পু করলাম, স্নান করলাম। আহ, মাথায় আজকে একটু ডিম, দই দিয়ে আর একটু নারকেল তেল, ডিম দই আর নারকেল তেল মিক্স করে মাথায় লাগিয়েছিলাম। সেটা 15 মিনিট রেখেছিলাম। রেখে শ্যাম্পু দিয়ে ভালোভাবে স্নান করলাম। এখন যাচ্ছি ওপরে, কয়েকটা জামা কাপড় ধুয়েছি সেগুলো মেলতে। আহ সকালবেলা ওরকম টাইম পাই না, কারণ আমি ভাবি যে সকালবেলা যদি একটু বেশিক্ষণ ঘুমানো যায় তাহলে ভালো হয়, তাহলে সারাদিন মানে কাজের মধ্যে আর ঘুম পাবে না আর কি। তো যাই হোক, সকালবেলা নিজের লাঞ্চটাও বানাতে হবে, তো রান্না করতে করতে আর ওই মানে হয় না আর কি, আমি তো করতে পারি না। তো যাই হোক, খুব তাড়াহুড়ো লেগে যায়, তো তাই জন্য মাথাটা আজকে শ্যাম্পু করে নিলাম। আর যেটা আমি ভেবেছিলাম দই ডিম, অনেক দিন হলোই ভেবেছিলাম যে মাখবো মাখবো, এটা শুনে যে চুলের জন্য খুবই হেলদি, বাট হচ্ছিল না। কিন্তু আজকে আমি স্টুডিওতে বসেই ভেবেছি যে আজকে যাই হয়ে যাক, যত রাতই হয়ে যাক না কেন, আজকে আমি এটা করবই করব। তো চলো, এখন যাচ্ছি আমি ওপরে। ওপরে জামা কাপড়টা মেলবো। তো জামা কাপড় সব মেলে নিয়েছি, মেলা হয়ে গেছে জামা কাপড়। এখন একটু জাস্ট বসলাম। সারাদিন পর একটু মানে এই যে সারাদিন পর যে রাত্রিবেলা এ বাড়ি এসে যে স্নান করাটা, এটা এত মানে রিল্যাক্স ফিল করায়, মানে আমার তো খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি, মানে পুরো মনে হলো মাথার হেডেক পুরো চলে গেল। মাথায় যা চাপ ছিল, সব হেডেক ছিল, মানে মানে আসার পর না খুব মানে খুব ক্লান্ত ছিলাম আমি। বাট স্নানটা করে মনে হলো সব ক্লান্তি দূর হয়ে গেল। খুব ভালো লাগলো স্নানটা করে। আর আজকে অন্যদিন কি করে এমনি গাটা ধুয়ে নিই এসে, আর আজকে হচ্ছে শ্যাম্পু করেছি। আর মানে কি বলবো। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে স্নান করতে করতে পাম্পের জলটা চলে গেছিল, ঠিক আছে। তো এবার তারপর আরো মানে আরো ভালো হয়েছে যে ঠান্ডা জলটা পেয়েছি। তারপর যখন জল এলো ঠান্ডা জলটা পেয়েছি, তো ওই ঠান্ডা জল দিয়ে স্নান করে মানে পুরো একদম স্বর্গ খুঁজে পেয়েছিলাম একেবারে। এখন বাজে 10টা 15 মতন বাজে, 10টা 15 না, ওই 10:30 বাজতে চায়। আর আমি আমার লাঞ্চও মানে সরি ডিনারটাও নিয়ে নিয়েছি। গলা মলা শুকিয়ে যাচ্ছে। আমি আমার ডিনার নিয়ে বসে গেছি, আর এখন বাজে ঠিক 10টা 20 মতন বাজে। ডিনার নিয়ে বসে গেছি, তাড়াতাড়ি ডিনার করতে হবে। আর আমি এমনিও তাড়াতাড়ি খাই, এমনি সময় মানে যখন তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 10টা 10:30 11টা সময় তো আমি খাই না। আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই। বাড়িতে থাকলে আমি তো 6টা 6:30 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে ফেলি। আর যদি আমি স্টুডিও দিয়ে বাড়ি আস্তে আস্তে লেট হয়ে যায়, যদি 8টা 8:30 9টা, মোটমাট কথা স্টুডিও দিয়ে আমি আসলেই আমি ডিনারটা যত তাড়াতাড়ি পারি খেয়ে নেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমার ডিনার: পটল আলুর তরকারি, ভাত আর একটা আলু, মিষ্টি আলু। তো এই হচ্ছে আজকে আমার ডিনারটা চটজলদি যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো। আজকে আমার সেরকম খিদেও নেই, বাট না খেলে দিদা আবার চিৎকার চেঁচামেচি করবে, তাই জন্য ভাবলাম একটু অল্প করে খেয়ে নিই। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আরো দিদা চিৎকার করবে কেন, অন্য একটা কারণ আছে। ব্যাপার হচ্ছে দুদিন হলো ইলিশ মাছ হচ্ছে বাড়িতে। তো ইলিশ মাছ বাড়িতে হচ্ছে, এবার ইলিশ মাছ তো আমি খাই না, তো সেই জন্য আমার খাওয়াটা ঠিকঠাক করে হচ্ছে না। তো দিদা বুঝতে পারছে আমি খেতে পাচ্ছি না, তাই জন্য দিদা আমার জন্য পটল আলুর তরকারি করেছে। তো সেটা না খেলে কি হবে, তাই পটল আলুর তরকারিটা করেছে, সেটা দিয়ে আমি ভাত খাচ্ছি এখন। হুম, ভালো হয়েছে কিন্তু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমানোর পালা, ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। বেশি লেট করব না, 11টা অলরেডি বেজে গেছে। কালকে সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে, কাজ আছে, জিম আছে, অনেক কাজ আছে। তো চলো, আজকে এই শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি পারো
আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কালকে সকাল সকাল।